এই নেতার গাড়ির পিছনে দৌড়চ্ছে, সেখানে সিকিউরিটি গার্ড ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তারপরেও তার আত্মসম্মানে লাগছে না স্যার। তো আমরা দেখেছি ওই সময় আমানুল্লাহ আমান সহ যে জাতীয় ছাত্র নেতা যারা ছিল তাদেরকে মানে তাদের দেখে অনেক নেতা মনে করেন যে এই রাজনীতিতে ঢুকেছে, তাদের আদর্শ কিন্তু কিন্তু বর্তমানে এই যে গাড়ির পিছনে দৌড়ানোর নেতাদের, তো আমাদের মানে পরবর্তী প্রজন্ম এর থেকে কি শিখবে স্যার? এবং ক্যাপ্টেন মারুরুজ স্যারকে আমার প্রশ্ন হচ্ছে, আজকে গতকালকে আমাদের জুলাই যোদ্ধা এবং বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী যে মৃত্যুবরণ করলো, আমরা প্রথমে সেটা শোক জানাই। তো এটার মধ্যে আবার আওয়ামী লীগেরা কিভাবে স্বৈরাচারেই থাকে, তারা যে বাংলাদেশের চরম বাংলাদেশ বিরোধী তারা শক্তি, আর এই আওয়ামী লীগ তারা কিভাবে উল্লাস করে এটাকে নিয়ে? তাদের কি চক্ষু লজ্জা নাই? তারা কি বাংলাদেশে রাজনীতিতে ভবিষ্যতে কোনো স্পেস পেতে পারে? তারা যে স্বৈরাচার, একজন মারা গেল তাকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক এবং কুৎসিত ভাষা, এটাকে আপনি কিভাবে দেখতেছেন রাজু স্যার? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 3টি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলতেছে, বিশেষ করে 2টা ইউনিভার্সিটিতে, গাজীপুর যেটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সম্ভবত পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 2টাতে ভিসি নিয়োগ নিয়ে সাধারণ ছাত্রদের মধ্যে তুমুল দ্বন্দ্ব চলতেছে। বিশেষ করে আপনার হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন প্রফেসরকে ডুয়েটে নিয়োগ দেওয়া হয়েছে উপাচার্য হিসেবে। উনি ছিলেন আওয়ামী লীগের দোসর। এটাতেই ছাত্ররা চরম বিরক্ত। আপনার তো সেখানে ডুয়েটের তো আরো মেধাবী শিক্ষক আছে, সেখানে নিয়োগ দিতে পারতো না? কেন উনি বর্তমান সরকার নিয়োগ দিল সেখানে পাবনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারের দোসরকে? এটা কি বর্তমান সরকারের একটা অযোগ্যতা না? ধন্যবাদ। জি, ধন্যবাদ। মোয়াজ্জেম হোসেন বলেন। আসসালামু আলাইকুম। আমি স্যারের কাছে একটু বলতে চাই, স্যার আপনি যে বললেন যে জানা যায় যে আওয়ামী লীগের এই যে বিএনপির লোক করছে, মির্জা ফখরুল যখন বলে যে বিএনপি কে গ্রিন সিগন্যাল দেয় স্যার, তো এইখানে আর এই মেয়রের কথা কি বলবো স্যার? আর এই বলতে চাই যে যেমন কর্ম তেমন ফল হবে। বিগত 17 বছর যারা কষ্ট করেছে সেইগুলো তারা ভুলে গেছে, আবার যখন কষ্ট করবে তখন তাদের এইটা বুঝতে পারবে। স্যার প্রশ্ন হচ্ছে স্যার, আমি একটা ভিন্ন প্রশ্ন করি যে এই যে দেখছি যে নেতার পিছনে দৌড়ানো, মানে এই যে রাজনীতিটা বর্তমানে শুরু হয়েছে, যে যে দেখছি সেই নেতার গাড়ির পিছনে দৌড়চ্ছে, সেখানে সিকিউরিটি গার্ড ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তারপরেও তার আত্মসম্মানে লাগছে না স্যার। তো আমরা দেখেছি ওই সময় আমানুল্লাহ আমান সহ যে জাতীয় ছাত্র নেতা যারা ছিল তাদেরকে মানে তাদের দেখে অনেক নেতা মনে করেন যে এই রাজনীতিতে ঢুকেছে, তাদের আদর্শ কিন্তু কিন্তু বর্তমানে এই যে গাড়ির পিছনে দৌড়ানোর নেতাদের, তো আমাদের মানে পরবর্তী প্রজন্ম এর থেকে কি শিখবে স্যার? এইটুকু স্যার, ধন্যবাদ। জি, ধন্যবাদ। তাপস সরকার আনমিউট করেন, মাইকটা মিউট। তাপস সাহেব মাইকটা আনমিউট করতে হবে। মিউট আছেন, একটু আনমিউট করতে হবে। আপনি মিউট করে দিচ্ছেন, আবার মিউট করে দিচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। কথা বোঝা যাচ্ছে? জি, বুঝতে পারতেছি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আমার দুটি প্রশ্ন মারুফ স্যারের কাছে। আমরা যে ইউনূস সরকার আমলে যে মব কালচার গুলো দেখতেছি, এখন সেই মব কালচার গুলো এখনো সৃষ্টি হচ্ছে। যেমন গতকাল শাহ আলী মাজারে যে তৌহিদি জনতা নামে এই যে কালকে মাজার গন্ডগোল করা হলো। আমরা তো এই যে জুলাই আন্দোলন হলো, এই যে এখনো সেই মব কালচার গুলো হচ্ছে, এগুলো সরকার শক্ত হাতে প্রতিহত করছে না কেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে উখিয়ায় বা একজন মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, কার্য নিষিদ্ধ, তাই বলে যে তার মাকে মেরে ফেলবে,
এই ধরনের সেই পুরানো যে ফ্যাসিস্ট আমলের যে রাজনীতি, এখন যদি সেই একই রাজনীতি চলে, তাহলে সেই জুলাই যোদ্ধা এত আন্দোলন সংগ্রাম করে কিসের কারণে এই দেশ পরিবর্তন করতে চাইলো? মাকে পিটিয়ে মেরে ফেললো। এখন পর্যন্ত সরকারের কোনো শক্ত হাতে কোনো হস্তক্ষেপ দেখলাম না। ওকে, ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ। জি, জনাব মাহফুজ রজব বলেন। ধন্যবাদ মনির ভাই। আপনি আমাদের দর্শক ভাই সদ্য প্রয়াত কারিনা কায়সারের কথা বললেন। আমি কিন্তু এদেরকে খুব ব্যক্তিগতভাবে চিনি, কারণ কায়সার আহমেদ আমার বন্ধু মানুষ এবং মেয়েটাকে ছোটবেলা থেকে দেখছি। সে যে এত অকালে চলে যাবে তার ভিডিও দেখতাম। একজন শেখ হাসিনার বিপক্ষে কথা বলতো। তার আমি রুহের মাগফিরাত কামনা করি এবং তার যে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের দোসররা যেভাবে ট্রল করছে, এটাকে আমি মনে করি সে যে মারা গেছে, সে যে চলে গেছে, সে তার কাজটা, তার কর্মটা রয়ে গেছে এবং তার যে জুলাই যোদ্ধা হিসাবে তার যে অবদান, সে অবদানটাকে প্রমাণ করে যে তাকে যখন আওয়ামী লীগের লোকজন গালাগালি করে। আমি এটার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি। তার পরিবারের শোক সন্তপ্ত কায়সার আহমেদের প্রতি আমার, তার ওয়াইফের প্রতি আমার সমবেদনা রইল এবং আমরা তার জন্য দোয়া করব। আওয়ামী লীগের এইগুলি আমাদের কারণেই, আমাদের কিছু বিএনপি বা অন্যান্য যারা, তাদের কারণে আওয়ামী লীগ আজকে সুযোগ পাচ্ছে। এই যে ঢালাওভাবে জামিনগুলা হচ্ছে, এই জামিনগুলো দেওয়া হচ্ছে, এই জামিনগুলো দেওয়ার পিছনে যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আমার মনে হয় জুডিশিয়াল ইনকোয়ারি করে এবং একটা বিশেষভাবে এটাকে আলোচনা করে এই জামিনগুলো এভাবে করে ঢালাওভাবে যে কোনো লোককে জামিন দেওয়াটা, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, বিভিন্ন অভিযোগ, তাদেরকে করা ঠিক না। আর একজন যে বললেন একজন মারা গেছেন, মাকে পিটিয়ে মেরে ফেলেছেন। দেখেন, এই যে আওয়ামী লীগটা বারবার আমরা বলি নিষিদ্ধ ঘোষিত, কার্যক্রম স্থগিত, ইত্যাদি ইত্যাদি, তাদের যে নেতাগুলি, যাদেরকে আসলে বিচার করা উচিত, যাদেরকে আসলে শাস্তি দেওয়া উচিত, তারা কিন্তু কেউ বাংলাদেশে নাই। ম্যাক্সিমামই কিন্তু বিদেশে, শেখ হাসিনা সহ। তারা বিদেশ থেকে আরাম আয়েসে এখান থেকে উস্কানি দেয়, আর এখানে আওয়ামী লীগের লোকজন কিছু মিছিল টিছিল করার চেষ্টা করে, এখানের মধ্যে মারপিটে কিছু মারা যায়, কিছু ইয়া হয়। এই যে গতকালের কথাটা যে বললাম, মোশাররফ হোসেনের, আওয়ামী লীগের দোসর মোশাররফ হোসেনের জানাজা, পুলিশ কিন্তু তাদের কাজ কিন্তু গতানুগতিক কাজটা কিন্তু করেছে। মেয়রের নেতৃত্বে যেহেতু তার উপস্থিতিতে যে জানাজাটা হয়েছে, জানাজার সময়, জানাজার আগে, জানাজার চলাকালীন সময় কিন্তু পুলিশ পূর্ণ নিরাপত্তা বিধান করেছে। এখন আইন অনুযায়ী তো পুলিশকে জবাব দিতে হবে। এই যে জয় বাংলা স্লোগান হলো হাজার হাজার লোকের, এগুলার ভিডিও ফুটেজ তো হয়ে গেছে, হাজার হাজার লোক ভিডিও করেছে। তাই পুলিশ নাকি অনুষ্ঠানের শেষ হওয়ার পরে ঘটনাস্থল থেকে 46 জন না কতজনকে নাকি গ্রেফতার করেছে আওয়ামী লীগের দোসর হিসেবে, আওয়ামী লীগের সমর্থক হিসেবে। এটা কেন করলেন ভাই? 19 জনকে গ্রেফতার করেছে। 19 জনকে গ্রেফতার করেছে। এই যে খেলাটা, এই খেলাটা তো জাতি দেখতে চায় না। তারা এখানে কিভাবে করে স্লোগান দিল, তারা এখানে আসলো কিভাবে? যখন আপনি জানেন যে আওয়ামী লীগের একজন মারা গেছে, নর্মাল একটা, আপনি তাদেরকে শোডাউন করতে দিলেন কেন? সিটি মেয়রকে গ্রেফতার করেন। এখন যে সিটি মেয়র আছে, মেয়াদ উত্তীর্ণ সিটি মেয়র, তাকে গ্রেফতার করেন, সে তো দায়ী এটার জন্য।